হাই বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদেরকে পমফ্রেট মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আমি শীতকালীন সবজি দিয়ে পমফ্রেট মাছের রেসিপিটা আজকে করব। আমরা অনেকেই এই পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসি, বিশেষ করে সবাই ফ্রাই খেতে ভালোবাসে বা সর্ষে বাটা দিয়ে রান্না খেতে ভালোবাসে। তো আজকে তোমাদেরকে পমফ্রেট মাছের একটা পাতলা ঝোলের রেসিপি দেখাবো সবজিপাতি দিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, কেমন? তো দেখতেই পাচ্ছ আমি এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছগুলো কিন্তু বেশি বড়ও না আবার খুব ছোটও না, এরকম মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। আর তার উপরে আমি কাট লাগিয়ে দিয়েছি। কাটটা আমি এই জন্য লাগিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। তারপর এই মাছগুলোর উপরে এক এক করে আমি 1 চামচি এখানে নুন ছড়িয়ে নিলাম। এরপর 1 চামচির একটু কম হলুদ গুঁড়ো ছড়িয়ে নেবে। আর হলুদ গুঁড়ো ছড়ানোর পর এখানে একটু সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নেবে। তারপর এই মশলাটা তো শুকনো আর মাছেরও জল ঝরে গেছে, ওই জন্য আমাদের এখানে একটু সামান্য তেল ব্যবহার করতে হবে। তো এখানে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো বা সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি সাদা তেল ব্যবহার করেছি। তারপর ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে এরকম হাত বুলিয়ে বুলিয়ে মানে এই নুন আর লঙ্কার আর হলুদের মিশ্রণটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেবে, যাতে প্রত্যেকটা যাতে সবটুকু মশলা মাছের ভিতরে ঢুকে যায়। ওই জন্য মাছের গায়ে এরকম কাঠগুলোকে লাগানো হয়েছে। এটা বেশি কিছু না। যখন মাছগুলো তোমরা বাড়িতে যখন কাটিয়ে নিয়ে আসবে বাইরে থেকে, যখন বাড়িতে তোমরা ধুয়ে নেবে, তখনই তোমরা ছুরি দিয়ে এরকম মাছের পিঠটার মধ্যে চিড়ে নেবে দুটো করে, বোথ সাইড। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ ম্যারিনেটেড মাছগুলো, এগুলো ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিট রেখে দেবে। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেবে। প্রথমের মাছটা আমি হাতে করে ছেড়েছি। এই মাছগুলো বেশি ফোটে না, তাই চিন্তা নেই, হাতে করে ছাড়লেও কোনো অসুবিধা নেই। তারপর বাকি মাছ সাবধানতার জন্য তোমরা পারলে খুন্তি দিয়ে এরকম ছেড়ে, আমি খুন্তি দিয়েই বাকি মাছগুলো ছেড়েছি। তারপর মাছগুলো যখন একটু গোল্ডেন হয়ে আসবে এরকম করে ভেজে তুলে রাখবে। দেখতেই পাচ্ছ মাছের কালারটা গোল্ডেন হয়ে এসেছে, তখনই তুলে রেখেছি। বেশি কড়া করে ভাজবে না, হালকা গোল্ডেন হয়ে এলেই তোমরা ভেজে এরকম তুলে রাখবে। তো আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, টুকরো করে কাটা বেগুন, আলু আর শিম। এইগুলো এবার এক এক করে তেলের মধ্যে ভাজবো, একসাথেই ভাজবো। তার ফার্স্টে সাদা তেল গরম করে ওই যেই মাছের তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই একটুখানি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এরপর শিম আর আলুটা একসাথেই দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ শিম আর আলুটা অনেকটা মজে এসেছে। এরপর এর মধ্যে দেবো আমরা বেগুনটা দেওয়ার পর আমরা আরেকটু এই শিম আলু বেগুনটা নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো কুচি পড়ে গেল। তো টমেটোটা এরকম লম্বা করেই কেটেছি। তারপর টমেটোর উপরে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোর পরই নুনটা দিতে হয়, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলতে সাহায্য করে নুনের জন্য। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করেছি। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, একটুখানি পরিমাণ মতো অনুযায়ী নুন দিয়ে আর একটু গরম জল দিয়ে সামান্য 1 টেবিল চামচ একটু গরম জল দিয়ে মিশ্রণটা রেডি করে রাখবো মশলা। তারপর দেখতেই পাচ্ছ সবজিটা ঢাকনা খুলে দেখাচ্ছি একদম মজে এসেছে। এরপর এই মশলার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। তারপর বাটির মধ্যে কিছুটা মশলা লেগে আছে, ওই জন্য হালকা একটুখানি জল দিয়ে বাটিটা বুলিয়ে এর মধ্যে ঢেলে দেবো। তারপর এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে। সুন্দর করে এটা কষাবো। আর এখন কিন্তু আর ঢাকবো না, এটা এরকমই নাড়তে নাড়তে কষাতে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে দেবো। বেশি লো করবো না, বেশি হাই করবো না, মিডিয়ামে রেখে দেবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে সবজি থেকে তেল ছেড়ে এসেছে। এখানে আমি খুন্তি দিয়ে চেক করছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করব। চেষ্টা করবে এখানে উষ্ণ গরম জল অ্যাড করার, কারণ গরম জলটা অ্যাড করলে টেস্টটা ভালো আসে। আর যারা একটুখানি গ্রেভি বেশি শুকনো শুকনো খেতে চাও, বেশি ঝোল ঝোল খেতে চাও না, তো তোমরা একটু গরম জলটা পারলে কম অ্যাড করবে, তাহলে জিনিসটা মাখা মাখা হবে। আর যারা ঝোল পছন্দ করো তারা পরিমাণ মতো গরম জলটা অ্যাড করবে। এরপর জলটা যখন ফুটে আসবে সবজিগুলো সমেত, তারপর এক এক করে ভাজা মাছ আমি আস্তে আস্তে সাবধানে দিয়ে দেবো।
যেহেতু মাছগুলো আমরা কড়া করে ভাজিনি, তাই জন্য আমাদের এখানে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে বেশি আমরা খুন্তি দিয়ে না নাড়ি, আর সাবধানে এক এক করে গুছিয়ে গুছিয়ে মানে সুন্দর করে মাছগুলো আমি যাতে সাজিয়ে দিতে পারি, যাতে ঝোলের মধ্যে পুরো মাছটা কভার হয়ে যায়, মানে মাছের প্রত্যেকটা মাছের মধ্যে যেন ঝোলটা ঢোকে। দেখতেই পাচ্ছ এক পিঠটা আমি এরকম দিয়েছিলাম, তারপরে আরেক পিঠটা আমি উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে আস্তে আস্তে। তোমরা বেশি নাড়াচাড়া করবে না, এরকম খুন্তির সাহায্যে পারলে একটু উল্টে পাল্টে দেবে যাতে ঝোলটা ভালো করে মাছের মধ্যে সোপ করে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ছড়ানোর পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ঢাকনা খোলার পর আমি এখানে কুচনো ধনেপাতা এর উপরে ছড়িয়ে দেবো। এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, বানিয়ে দারুণ লাগে। আর যদি ভালো লাগে বানানোর পর, তাহলে প্লিজ আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবে যে কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম তোমরা যদি আমাকে বলো, আমি এরকম অনেক ভিডিও তোমাদের কাছে আস্তে আস্তে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে এসেছে। এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করো। আমার তো দারুণ লাগে এরকম সবজিপাতি দিয়ে এরকম মাছের রেসিপি। টাটা।